عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. أما بعد، حضرت رشید احمد قمری رحمت الله علیہ فقیر النفس তার আম্মা জান বর্ণনা করেন গুরুই রহমতুল্লাহ নাম আমাদের চিনা দরকার। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির পীর, শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির পীর, খলিল আহমদ সাহারনপুরি রহমতুল্লাহ আলাইহির পীর, হুসাইনের কাজী ইব্রাহিম সাহেবের পীর, শাহ জমিরুদ্দিন সাহেবের পীর, চিটাগাং ঢাকায় অনেক খোলাফা। ওনার আম্মা জান বর্ণনা করেন, আমার ছেলের কি হইল, সকালে যখন তার বিছানা বালিশ দেখি, সকালে সব ভিজা, অর্থাৎ চোখের পানিয়ে চাদর লেপ বালিশ সব ভিজা, সারা রাত্রে কান্না। মা হিসাবে বলেন আমার ছেলের কি কাপড় লেপ তুষক রোদের মধ্যে শুকাইতেন, পরের দিন এই অবস্থা, পরের দিন এই অবস্থা। মা যদি দেখেন স্বাভাবিক ভাবে মনে দুঃখ আমার ছেলের কি হইল। আল্লাহওয়ালা যারা তাদের অবস্থা এরকমেরই হয়। আগে ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি রাত্রে পাও লম্বা করে ঘুমাইতেন না, বলতেন যে আমি আল্লাহর সামনে, আল্লাহ হাজির নাজির, তো কিভাবে পাও লম্বা করে ঘুমায়। ইমাম বগাই তো রাত্রে ঘুমাইতেন না। রশিদ আহমদ গুমরি রহমতুল্লাহ আলাইহির কথা, দীর্ঘ 21 বৎসর তকবীরে উলার সাথে জামাতে নামাজ ফেল হয় নাই। কয় বছর? আপনার কয় মাস? একদিনের হিসাব দিতে পারবেন, এক মাসের হিসাব দিতে পারবেন। এই কথা জানলাম কেমনে? গুমরি রহমতুল্লাহ আলাইহি তো বলেন না, এটা আরো পাইলাম কেমনে? 21 বছর পর্যন্ত তকবীরে উলার সাথে জামাতে নামাজ ফেল হয় নাই। কেমনে জামাত থেকে জান বাঁচাইবে এই চেষ্টা বুঝতে পারছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দুইজনের হাতে কাঁধে ধরেও জামাতে নামাজ পড়ছে। ব্যাপার হইল, হুজুর একদিন জাহাজে দাওয়াতে যাইতেন। জাহাজ কিরকম ছিল? লঞ্চের মতো ছিল না, বাতাসে ছিল না, ধুমায় চলতো, একটু আগের কথা। জাহাজ ছোট মোটো জাহাজ। আইডিয়া ছিল এই কথা যে জায়গায় নামাজ পড়তে পারবো, আসরের নামাজ। মসজিদের সামনে সিরিজ, কিন্তু যে জাহাজে সবার হয়েছেন একজনও মুসলমান নয়। উনি এক লোক খাদ্য মনে সাথে কোনো খাদ্য নিয়ে গেছেন। এখন আসলে টাইম হয়ে গেছে। টাইম তো প্লেনেরও ঠিক থাকে না, জাহাজের বাসের ট্রেনের ঠিক থাকে না। আসলে টাইম হয়ে গেছে।
ওযু করে পয়সা রয়েছেন যে জীবনে 21 বছর জমাতে তকবীরের সাথে নামাজ ফেল না আছে, কেমনে নামাজ পড়ে আসলে না। আবার তো সামনের দিকে সূর্য এবার লাল হয়ে গেছে, একটা মুসলমান এমন টেনশনে পড়ছেন নামাজ পড়বেন কেমনে, নামাজ ছাড়বেন কেমনে, পড়বেন কেমনে, নামাজ ছাড়ার উপর অভ্যাস নেই, নামাজ ছাড়বেন কেমনে এইটাও তো জায়েজ নেই। জাহাজের পরিচালক কাপ্তান সালম্ভ এ হল খ্রিস্টান, সাদা খ্রিস্টান, সাদা রঙের। সেই জাহাজের উপর থেকে আর রুম থেকে দেখতেছে, এই লোকটা দেখলাম কি করলো, আবার মহা টেনশনে ছটফট করতেছে, ব্যাপার কি? একটা মানুষের যদি টেনশন হয় বারিন্দায় ঘোরাফেরা করে বোঝা যায় না যে পেরেশান কেন, নিশ্চয়ই বোঝা যায়। এই যে মহতমিম আল্লামা খলিলুর রহমান সাহেব মুত্তাসিলুল আলী, এই বুঝতে কি বাকি রয়েছে যে উনি পেরেশানিতে আইছেন, পেরেশানিতে দেখতেছেন, শরীরে মানে না, বুঝবার বাকি রয়েছে। আপনার লাইন নিয়েছেন হুজুরের কাছে, কথা বুঝেন আমার, এইটা দেখতেছে আপনি এত টেনশন কেন, আমি দেখতেছি। রহমতুল্লাহ আলাইহি বলেন, না বললেন তো যে ভাই দীর্ঘ 21 বছর তকবীরের সাথে জমাতে নামাজ ফেল হয় নাই, আমি একজন মুসলমান, আমার ইসলাম ধর্মে জমাতে নামাজ কমসে কম 2 জন হইলেও জমাতের স্বভাব পাওয়া যায়, সে উর্দু বুঝে তোলা করতেও পারে খ্রিস্টান। এই কথা শোনার সাথে সাথে কি আশ্চর্যের ব্যাপার, নিজ ধর্মের জন্য এত মজবুত, এই কথা আসর করে বলেছে। ধর্ম পালন করে সবাই, আমরাও পরে কন্যা মসজিদ বক্তা কর্তা, কথা যেমন দারুলের কর্তা, আল্লামায় দোলদোলালি, কত টাইটেল, এই টাইটেলে তো কেউ আসর করে না, করে আন্তর্জাতিক কইতে কইতে মায় খাড় হয়ে যায়, হাদিস বিষাদ যা মনে চায় তাই তো, কেউ আসর করে না। এই যে একটি কথা তার মধ্যে সাথে সাথে এফেক্ট করছে, কোন কথা? ধর্মের জন্য এত মজবুত, একদিন নামাজ পড়ার একদিন যায়, বছরের মাসে একদিন যায়, বাবা এটা কিরকম মানুষ? তাহলে বুঝলেন আপনি মুসলমান জমাতে নামাজ পড়বেন, আমার মুসলমান বানাই আলান, আপনি জমাতে হয়ে গেল সব কোথায় হয়ে গেল, হাত বাড়াও পরে মুসলমান বানাইছে। এখন বলেন আমি ইমাম, তুমি মুক্তি, জমাতে নামাজ, নামাজ ফরজ, এমন শিক্ষা দিবার টাইম নেই, সূর্য ডুবে যাব, তুমি আমার সঙ্গে নামাজ পড়ো, নিজেই ওযু করাইয়া দিয়েছেন, পানি উঠে এখন তোমার কারণে আমি নামাজ পড়বো, তুমি আমার সাথে যা করি তা করবা, ইসলাম সম্পর্কে পরে বলবো। এখন দুইজনে মিলে জমা দিল ফসল নামাজ 2 রাকাত, নামাজের পর আরেক নামাজ রেখেছে মেয়েছে। এমন ক্যাপ্টেন উপরেও যায় না, আর কই হুজুরের সঙ্গে সঙ্গে আমি আছি, এদের চাকরি যাইব এই চিন্তা নাই, ওই হুজুরের সাথে সাথে আমি আছি, জাহাজেরও খবর নাই, বাড়িঘরেরও খবর নাই, চাকরিরও খবর নাই, ওই যে হুজুরের সাথে লাইন না লক ধরছে, আইয়া গুঙ্গ হচ্ছে, গুঙ্গ হচ্ছে সাদা মানুষ
সবই তো প্রশ্ন, এটা তো খ্রিস্টান এইখান থেকে কয়ে এলো তুমি হিসাব বলেন নাই ওই সাদা লোকের সবাই ধরছে তোর পানি খুঁজে রাখছি এখানে কিনা এটা আমি মুসলমান আর তুই কেমনি মুসলমান বলে আমি হুজুরের সাথে নামাজ পড়ছি হুজুরের দীর্ঘ 21 বছর তকবীরুল হাকে নামাজ পড়েন জমাত ছাড়েন না এই কথা শুনলে আমি মুসলমান হয়ে গেছি যে এই লোকের ছাড়া যায় না বাপরে বাপ বাপরে বাপ যদি প্রকাশ না করতো এই কথা কেউ জানতো না তখন এখানকার মধ্যে যারা ছিলেন জানলেন এই কথা মুখে কাতিয়া শেখ সাহেব বলতেন কাতিয়া শেখ সাহেবের বক্তব্য দিবা একটা হলো মুখের ওয়াজ একটা হলো আমলি ওয়াজ মানে রহমতুল্লাহ আলের চেহারা দেখা 90 লক্ষ মানুষ ভারতের মুসলমান একদিনে হয়েছে 90,000 একদিনে আজমের থেকে দিল্লি চেহারা দেখছে মুসলমান হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা কত কাফের মূর্খ জাহেল মুসলমান হয়ে গেছে দিল সাদা এই চেহারা মিথ্যাবাদী চেহারা হইতে পারে না হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক অপরিচিত লোক এখন পর্যন্ত এই লোকের বাড়ি নাম কেউ জানে না আজমির শরীফ গিয়ে মুঈনুদ্দিন চিশতির সামনে দাঁড়াইছে অপরিচিত নাম কই বাড়ি কই বংশ কিছু না দাঁড়াইয়া কয় হুজুর আপনার মুরিদ খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মুরিদ হলো সুলতান শামসুদ্দিন আলতমস দিল্লির কুতুব মিনার কুতুবউদ্দিন বখতিয়ার খাকির নামে মুঈনুদ্দিন চিশতি আজমিরের খলিফা কুতুবুদ্দিন ওয়াহাম মুঈনুদ্দিন উসমান শরীফ हम मौजूद अबू यूसुफ मोहम्मद अहमदी कुतुब मीनार আমার একটা দরকার কি দরকার তা উল্লেখ নাই আপনি বলে দিবেন কুতুবউদ্দিনকে কুতুবউদ্দিনের মুরিদ বাদশাহ তাকে বলে দিবেন কুতুবউদ্দিন আমার দরকারটা পুরা হয়ে কি দরকার বাড়ি করে নাম কি কিছুই দেখেন এমনি তৈরি হয়ে গেছে ওই যাইবেন কুতুবউদ্দিনের কাছে মুরিদ খলিফা খবর দিলে তো কুতুবউদ্দিন আসবে নিজে রওনা হয়ে গেছে ওই লোক তো আনন্দে আত্মহারা চলে যায় এদের সাথে হয়েছে বাড়িও জিজ্ঞাসা করেন না নামও জিজ্ঞাসা করেন কুতুবউদ্দিন বখতিয়ার মুরিদ খলিফা তার বাড়িতে জীবনও যান নাই সময় লাগছে দিল্লি যাইতে উপস্থিত ওই লোক সাথে আছে এর বাড়ি কই এর নাম কি বংশ কি সত্রিনা ভাড়া না গোলাম কিছু দিলে কুতুবউদ্দিন থাকতো তারা দাওয়াত দিয়ে আনতে পারি না বাচ্চায় আনতে পারে না হুজুর কি করি খবর দিলে তো আমি যাইতাম একদিকে খুশি হিসাব হয়েছে আনা দাওয়াতে আর একদিকে চিন্তা না জানি কোন কামে এসে এটাও চিন্তা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন রহমতুল্লাহ এই যে লোকটা একটা দরকার আছে তোমার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার খাকিকে বলেন সুলতান শামসুদ্দিন তুমি পয়লা দিলে তার হাজত পুরা হয়ে যাবে
মুশকিল আছে। এই জন্য তোমার কাছে সুপারিশ করতে এসেছি। কুতুবউদ্দিন তো মাত্র এই কাজের জন্য এখানে খবর দিলে তো আমি যেতাম। আচ্ছা ঠিক আছে, তার ব্যবস্থা আমি করি। তার নিয়ে সমুদ্রের কাছে যাই। আপনি বলে আমি বিশ্রামের জন্য আছি নাই, দাওয়াত খাইবার জন্য আছি নাই, তোমার সঙ্গে আমিও যাই। কি আছে, আমি তো যাইতেছি। আপনি যাই কি করবেন আমি বলে দেব, আপনি এখানে বলে তুমি তোমার সব পাইবা। আমি যদি তোমার সঙ্গে যাই তো আমার সব আমি পাইব, তোমার সব তো আমার দিতা না। তুমি গেলে তুমি সব পাইবা, আমার দিবা। ভালো কামানে সুপারিশ করলে এটার অংশ পাইব, সব পাইব। প্রতিদিন বাধা দেবেন কেমনি এবং প্রিয় জন সারাটা জীবন চেষ্টা করছে, তার সিংহাসনে নিতে পারে নাই, তার বাড়িতে নিতে পারে। হুজুর একটু বরকত কে লেগে গেছে, তোর লাভ হইব না আমার লাভ হইব। কুতুবউদ্দিন বক্তিয়ার লাখ টাকা বলে আমার লাভ হইব। আপনার পায়ে দুলা বললেন, বলে আমার ক্ষতি হইব। তুই আমার নিয়ে আমার ক্ষতি করতে গেল কি করতে? মানুষ মনে করবো যারা আমার ভক্ত, যাদেরকে সংশোধন ইসলামিক করছি, যে হুজুরও এখন বাদশার দরবারে হইয়া গেছে, এরাও ইমানটা নষ্ট হইব। আমার দ্বারা যে লোকের ফায়দা হইতো এইটাও নষ্ট হইব। হুজুরও দরবারে হয়ে গেছে, বাদশার দরবারে গেছে। সবই কারণে আমি যাই না জমজুদ্দিনের বাড়িতে। দাদা চেষ্টা করে পারছে না। আজকে দাদা বিরোধীর নিজের বিরোধী না জানে, খুশি তো খুশি কিন্তু দুঃখ আছে, না জানি কি সমস্যা। বিয়োজন আছে, বিয়োজন খেলে গেছে না, বসেন নাস্তা করে না, বইটা মনে খারা খারা লোকটা চাকরি আছে। ওই লোকটার কি দরকার আছে তোমার সাথে? আমার ভিড় তাকে নিয়ে আইছেন, আমি বললে কাবুল করে জন্য আমি আইছি। তুমি তার হাতে পুরা দেখা দিও কি সময় এই কথা বললেই ফেরত আর বসেন নাই। আবার কুতুবউদ্দিন বক্তিয়ার খাকে এখানে বসেন নাই, সুজা আজমির এই মাত্র দিল্লির সফর 2 বার মঈনুদ্দিন চিশতি আজমির কুতুবউদ্দিন বক্তিয়ার জিজ্ঞেস করে এই কেমন লেগে হুজুর? বলে শুনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ তার নিজের ভাইয়ের সাহায্যের জন্য কিছু লড়াচড়া করে, কথাবার্তা বলে, পয়সা দেয়, মেহনত করে, আল্লাহ স্বয়ং তার হাজত পুরো করে দেবে না। আল্লাহ তার সাহায্য করবে, কারণ আল্লাহ ওই হাদিসটার উপরে আমল করার সুযোগ পাইলাম। লোকেরা কি আমি কষ্ট করে রাখছি হাদিসের উপরে আমল করার জন্য। আজমেরি বলেন, এক একটা ঘটনা, এক একটা শব্দ আমাদের জন্য শোনো। কুতুবউদ্দিন বক্তিয়ার খাকি মারা গেলেন, বুঝতে পারছেন? শরীর ভালো না, চিন্তা হয়েছে আমার জানাজাকে পড়ে। বুঝলেন? যদি কই ছেলেদের কথায় খলিফারা কথা বলব, ছেলে দেখে পড়াইব। আল্লাহ মদনী রহমতুল্লাহ আলাইহি জানাজাকে পড়াইব ওসিয়ত করেন নাই শেখুল ইসলাম রহমতুল্লাহ। আসক পড়াইবেন, অমুক পড়াইবেন, কেউ কথা বলেন। এদিকে লেখা আসলে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়েন। নিজে যাই আপনি দাইমিল্লাহ শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আনছেন, লাস্ট হইয়া আপনি জানাজা
শাহবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়েছেন আবি হুজুর, এগুলো ঢাকা থেকে প্লেন মাইরে গেছে, কোনো ওসিয়ত নেই, ওনার বুঝিত ছেলেরা আছে। এখন খলিফার নাম বললেও অসুবিধা, অন্য খলিফার হ্যাঁ ওনাকে দিল আমরা দিল না, কেউ করতে আমরা ভয় ভরে খুব খাইস থাকে, কুতুবুদ্দিন বখতিয়ার হাকে ওসিয়ত করে, বুঝতে পারছেন থাকবেন না। আমার জানাজা পড়াইব এমন ব্যক্তি যার মধ্যে একটা ঘুম থাকবো, ঘুম থাকতে এখন হলেও জীবনে মদ খেয়েছে না, 2 নম্বর হলো জীবনে জিনা ব্যভিচারী করছে না, কোনো স্পর্শ করছে না কোনো, 2। 3 নম্বর হলো আসরের সুন্নত জীবনও করা করছে না, জোহরের সুন্নত না যেহেতু মদ খেলা, আসরের সুন্নত মোসা এইটাও জীবনে ছাড়ে নাই। 4 নম্বর হইল বালে হওয়ার পর থেকে সমালোচক তকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়ে গেছে, 2 জন হইল জামাত। জহুরুল ইসলাম একজন হাফেজ রাখতো, একজন খাদেম রাখতো, যেখানে টাইম এখানে জামাতে নামাজ পড়তো, 2 জনের ভাড়া নিয়ে সাথে করতো যাতে জামাত হয়ে না। জহুরুল ইসলাম একজন হাফেজ রাখতো, ইমাম হিসেবে একজন খাদেম রাখতো, 3 জনের টিকিট সব সময় সফরে হজরে যে কোনো জায়গায় কোনো জামাতে নামাজটা হয় না, টিকিট বন্ধ। উনি আসলে ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে কর্তব্য হল গোসল দেওয়া, কবর খোদা, কাফন পরিধান করেনি, 3 কাম। একদল তো লেগে গেছে গোসল দেব, কে গোসল দেবে এমন কোন ওসিয়ত নেই, যারা মরে দান করলে গোসল জানাজা। 2 নম্বর কাফনের ইন্তজাম হয়ে গেছে, আর গুরু কবর ফেলেছে, 3 কাম শেষ। এখন কোন কাম বাকি? জানাজা। তো জানাজাটা হইব ইমাম আইবে, ইমাম তো নাই, ইমাম নাই। মিথ্যা কথা বলে ইমামতি করতে পারবো? মিথ্যার সম্মত এলা ইউনিভার্সিটিতে গেলে এটা কেস বাংলাদেশ দুটার সম্মত নিয়ে চাকরি নিয়ে এলেছে, কেস ভিসা সম্মত 2টা। দারুল আসাম থেকে সনদ সার্টিফিকেট 2টা, জানাজার নামাজও পড়ে লাগবে 2টাই, ঝুট মিথ্যা কথা বলে গিয়ে দাঁড়াইবে, কে সাহস আছে? জোহরের নামাজ হয়ে গেছে, ইমাম নাই, কেন ইমাম নাই? চাইলেও সত্য পাওয়া যেতে, জিনা করে নাই, মদ খায় নাই, লোকের অভাব নাই, এখানে অনেক আছে জীবনও জিনা করছে না, মদ খাইছে না, আসরের সুন্নত কথা করে নাই, লোক তো পাওয়া যায় না, জীবনও কথা করে নাই, সত্য কে পাইব? 4 নম্বর তকবীরের সাথে জীবনও ভাবে ব্যবহার করতে গিয়ে নামাজ জমাতে ফেল রাখে। আল্লাহ রাসূল সাহেব জমাত ফেল হয় নাই, কোন কারণে আচারে বিচারে গেলে আবু বকর ইমামতি করতেন, ধরা এসে আয়েশাকে বলতেন জমাতে নামাজ ফেল হয় না, তুমি পিছনে দাঁড়াও, আমি জমাতে সব পাইব, আয়েশাকে নিয়ে করতেন জমাতে। এখন বক্তা বদমাজি করে না, জমাতে নামাজ ওই যাবে। আসদ মদনীকে দেখছি টেবিল ফলমে যারে পাইছে সঙ্গে রুমাল বিছাইয়া একা নামাজ পড়েন নাই, কোনো বাবাকেও দেখছেন একা নামাজ পড়েন। জোহরের নামাজে বড় ইমাম নাই, তাই করতে দিব। খলিফা বল জীবনেও আসরের জন্য প্রজা করে নাই, এই মাঠে কেউ বল হইব তাহলে মাউসুমা দিলাম তাহলে বাংলাদেশ তোকে একদিন খবর নিব
জীবনে আসলে সুন্নত কথা করে নাই, দৌড়ের সুন্নতের কথা না। তকবীরুল সাথে জামাতে নামাজ সকাল ওয়ার থেকে ফেল হয় নাই। আসলে নামাজে ইমাম নেই, আসলে নামাজের পরে এখন তো জল্পনা কল্পনা সারাদিন ধরে মনে হয় ইমাম ইমাম কইলে তো প্রায় তকবীরে জানো না, সূর্য প্রায় লাল হয়ে গেছে আসলে নামাজের পরে। দিল্লির সম্রাট সংসদ দিন সারাদিন যাবত অপেক্ষায় পিসাবের জানাজার জন্য পিছনে দাঁড়ায় আছে। জানাজার নামাজ পিছনের কাতারে সওয়াব বেশি, আর ফরজ নামাজে আগের কাতারে সওয়াব বেশি। একবারে পিছনে দিল্লির সম্রাট সূর্য লাল হয়ে যাইতেছে, পিছ থেকে সামনে আইছেন যেমন একটা তাবকের মতো হাতে আছে ছোট, লাশের সামনে দাঁড়াইছেন, দাঁড়াইয়া বলেন আমার প্রিয় কি জানাজা হবে না? আবার বলছেন আমার প্রিয় কি জানাজা হবে না? দুইবার, তৃতীয়বার আবার বলছেন কিরে আমার প্রিয় কি তখন জানাজা ছাড়া হবে, জানাজা হবে না? আর চৌকের বাইরে ছেড়ে দিয়েছেন তিনবার। চৌকের বাইরে ছেড়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জানতাম না আমার ফিরে দুনিয়ার মানুষের সামনে আমার প্রকাশ করতে চায়, এই জন্য ওসিয়ত করছে। আলহামদুলিল্লাহ, জিনাও করে নাই, মদও খাই নাই, জীবনে আসলে সুযোগ করা হয় নাই, এবং জীবনেও হলিগোষ্ঠী পড়তে গেছে মাঠে নামাজ তৈরি হয় নাই। আল্লাহু আকবার, তারপরে জানাজা পড়াই কি হয়েছে? যদি বলতেন সংসদ দিনে জানাজা পড়াইব তাহলে মানুষের বদগুমানি করতো, বাচ্চার জানাজা পড়াইবার নামের জন্য, বাচ্চার জানাজা আর মানুষ নাই, কেউ বিশ্বাস করতো না, সমালোচনা আরম্ভ হইত। এমন সত্য লাগাই দিয়েছেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারির মতনে হাবিবুল্লাহ আমার বলে কে মাদ্রাসার মতনে হবে। হাবিবুল্লাহরও ছেলে আছে, ওনারও মুরিদ আছে, বড় বড় আল্লামারাও আছেন, মতনে কে হবে? এক নম্বর জমিদার শ্রেণীর হইতে হবে, কেউ যেন বদগুমানি না করে, রাক্ষসের মাদ্রাসা খাইয়া শেষ করছে, গরিব মানুষ হবে না, গরিব বেলাও যাবে না। দুই নম্বর কোন বুজুর্গের সহবতই আপনার হইতে হবে, যার কাছে থেকে দিন শিখছে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, নেককার বন্ধুদের সান্নিধ্য চালাইতে পারে না, ঘরে করে আইতে পারে না, ওই ঘোড়া গাড়ি করে বক্তৃতায় যাইতে পারে না। আল্লাহ আমাদের সঙ্গে গেলে আল্লাহর ভয় আসে, আল্লাহ অন্যায় করবার সব। তিন নম্বর হিসাব কিতাব জানতে হবে, হিসাব জানলে কিতাব জানলে মতমঙ্গিরি করবো, হিসাব কিতাব জানতে হবে, বংশ ভালো হইতে এটাও ছোট লাগাই দিচ্ছে। এই চার গুণ গরিব হলে না, জমিদার সে নেই, জমিদার কেন ধরে হইতে হবে, হিসাব কিতাব জানতে হবে, বংশ ভালো হইতে হবে। এটা কেন? কোন পয়গম্বরকে আল্লাহ এমন বানাইছেন না, মানতে অসুবিধা হয়, এই জন্য আল্লাহ ওলি হইতে পারে, তোমাদের ছেলে ওলি হইতে পারে, কিন্তু কোন নদীকে আল্লাহ তাআলা বারণ নাই। কেন? মানতে অসুবিধা, ওগুলো মাথার নিতে করবে না, বন্ধ ভালো হইতে হবে। তাদের ছাত্র এখানে আছেন, সাতালের মহাকিস আছেন, চৈতন্য মিত্র দিকে আছে, উনি এখন ওই যে আরেকজন আছে 8,000 ছাত্র, আমিও তো 8,000 বেশি দিয়া ওই দিন উৎসাহ মধ্যে লুটা তরকারি ভাত করে দেন, এইগুলা করতাম। প্রায় শব্দ লাগাই দিচ্ছেন, এবং বড় বড় মহাদিস টিকে না, এই জন্য মাত্র বিপ্লব প্রায় 17 হয়ে গেছে।
ওই ওসিয়ত মোতাবেক শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলী লিখছেন। উনি জমিদার, বাপদাদা ধনী। একবার আমরা সময় কইতে ছাত্র শিক্ষকের, তোরা চিন্তা করিস না, আব্দুল ওয়াহাবের সম্পত্তি আছে, জমিন দিকে মাদ্রাসা চালাইব, কেউ চ্যালেঞ্জ করে দিচ্ছে। ওরা বাহাত্তরিতে করে কে চিন্তা খুব অভাব ছিল। এরপরে আল্লাহ তাআলা ওনার দ্বারাই মকরণ মেরেছে। এটা কিতাব 1 নম্বর সিরাজে পড়াইতেন। ইলমুল হিসাব জানেন। হাটাজারির মুহতামিম ফানির রহমতুল্লাহ খলিফা আতারানি সাহেব মাওলানা আব্দুল্লাহ সিলেটের আগে একদিনে তেলাওয়াত হয়েছেন। একদিনে মহতুলকামী বলতেন মসজিদ দাঁড়াইয়া, তোমাদের সিলেটে আতারানি সাহেব আমি একদিনে তেলাওয়াত হয়েছি, আমার কুস্তি জানি না, অজিবাও নাই, কিচ্ছু নাই। আজকে আমরা তেলাওয়াতে দেওয়া হইব সারা রাস্তার কবুতর, খানকার কবুতর চুরি করছি। তোমার ভাষা আর কি, চুরি তো না, কবুতর একটা ধরে দিনে সকালে খাইবেন, খানকার কবুতর আর 5 বছর খেলাপতি। এরপরে আমল দিচ্ছে, অজিবা দিচ্ছেন, এর আগে কোনো অজিবাই নেই। কিভাবে ইসলাম করছেন? হযরত আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, চাইলেও শর্ত মানবতে পাওয়া গেছে। শামসুদ্দিন আলতামশের কাছে চাইলেও শর্ত পাওয়া গেছে। এখন শামসুদ্দিন আলতামশের যুগের কথা ইবনে বতুতা বলে, আমাদের প্রেসিডেন্ট, আমাদের মন্ত্রী পরিষদ, আমাদের ডিসি, আমাদের এমপি, আমাদের প্রধানমন্ত্রী তো মাহদুদ করে, ওই তো করে উমরাও করে, মন্দিরে একজন আইনলে ভোগ করে, মদ খায়, বিদেশ গেলে মদ খায়, রেন্দিবাজিও করে, বেগমে ক্রিয়া ছেড়ে দিয়ে। শামসুদ্দিন আলতামশ যখন দিল্লির সম্রাট ইবনে বতুতা হিন্দুস্তানের সফর করেছেন, লেখছেন এই কথা যে আমি দিল্লির কোর্ট কাছারি, লখনৌর কোর্ট কাছারি, কলকাতায় সময় হয়েছে না মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদে গেছি হিন্দুস্তানের অবস্থা দেওয়ার জন্য। কোর্ট কাছারিতে মামলা নাই, উকিল মুক্তার বাদী বিবাদী নাই। একজন মুসলমান, একজন হিন্দু যদি হয় আর একজনকে মিথ্যা মামলা দিয়ে জড়িত করবে, ইতিহাস নেই, সব এমনি বলে আছে। মুর্শিদাবাদের কথা লেখছে, আমি মুর্শিদাবাদ গেলাম, দেখি বাবা রে বাবা, 1 টাকায় কয়েক মন্দির পাওয়া যায়। ওরে বাবা রে বাবা, 1 টাকায় জিনিসের দাম এত সস্তা। এখন খালি জিনিসের নামে আন্দোলন, সব নেতা আছে তারা জিনিসের দাম বাড়তেছে, দোকানদারও বাড়তে, ঠিক হবে কি, মরিচের দাম, বেগুনের দাম সব বাড়তেছে, মাছের দাম খালি গভীরও বাড়তেছে, কোনোটার দাম কম না। জিনিসের দাম কেন বাড়ে? মুর্শিদাবাদ বলে জিনিসের দাম সস্তা। কোটে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, জিনিসের দাম খালি বাড়ে। নাম শুনছেন ব্রাহ্মণ বাড়ে, তাজুল ইসলাম ভুবন নাসিরনগর থানা, টাইটেল মানুষের নিজের টাইটেল নিজে লাগাই দেয়, হতিবে বাংলা নিজে কামে দৌড়ালে আল্লামা নিজের টাইটেল নিজে লাগায়। মুর্শিদাবাদ ইবনে বতুতা পড়ে যে দেখলাম জিনিসের দাম এত সস্তা। ওদের বাঙ্গাল তো গান্ধার জিনিসের দাম বাড়ে গেলে গেছে, ওদের বাঙ্গালতে মানুষের দাম কমে গেছে, জিনিসের দাম বাইরে গেছে। মানুষের দাম যদি বাড়ে তাহলে জিনিসের দাম কমবে। মানুষের দাম আছে, মাছের জগলার দাম আছে, মোল্লা মুলিমের তো কোনো দামই নেই, যত পথ নাম আছে সব তালাশ করে ঘুরে ঘুরায়, মিডিয়া গেলে লাগাই হয়ে দেওয়া। কি বলে? আলেম ওলামাদের দাম নাই, হাফিজের দাম নাই, হাফিজের কোনো পুরস্কার নেই। আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশে হাফিজের পুরস্কার, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশে হাফিজরা। আমাদের সরকারকে সব কানা শুনে না যে বিদেশ থেকে এই দেশের হাফিজের পুরস্কার আনে লক্ষ লক্ষ টাকা, সৌদি আরব থেকে, ইরান থেকে, কাতার থেকে, দুবাই থেকে, সরকারের কাম নাই, মিডিয়াতে ধরে। কিন্তু একবার করলো না, দেখে বাংলাদেশে 1ম নম্বর অধিকার প্রতিযোগিতায় জানছে হাফিজদের কিন্তু পুরস্কার দিয়ে ফাঁস করে। এখানে বলা বেশি না, তারা মাথার মধ্যে গেলাই চোট টাকা যারা নাকি চোট টাকা
পুরস্কার দেয়। আর কারে পুরস্কার দিব? গায়িকা, নায়িকা, বদমাস, চুরের মানে 1 নম্বর চোর, যে বেশি মিথ্যা কথা বলতো, এইটার পুরস্কার। আমরা এমন দেশে বসবাস করি। বলেন বরকত করতে যাইব, বরকত করতে যাইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো মক্কায়। মক্কা ওনা মদিনা ওনা মসজিদও পায়, মাদ্রাসাও পায়। আতা ইবনে আবি রাবাহ হলো সাহাবী। হযরত ইবনে আব্বাস সারা জীবন আফসোস করতেন, যতটি হাদিস বর্ণনা করেছি আমি সবগুলোর আমার আমল আছে, 2,500-এর উপরে। কোন একটা হাদিস বাকি নাই যে আমি আমলে পরিণত করি নাই, কিন্তু একটা হাদিসের আমল করতে পারি নাই। আফসোস আফসোস আফসোস। আমরা কতটুকু আফসোস হয়ে তাহাজ্জুদ গেল আফসোস নাই, সুন্নত গেল আফসোস নাই, ঠিক না বলেন? মিসওয়াক গেল আফসোস নাই, নামাজ পড়া কোনো আফসোস নাই। ওনার একটা হাদিসের উপরে আমল করার জন্য বলেন কত চেষ্টা করলাম, পারলাম না। আর বাকি সবটার আমল কোন হাদিস বাকি নাই, আমলকে পরিণত করেন নাই। কোন হাদিসটা আমল করতে চেষ্টা করছেন, পারেন নাই। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, কেউ বাড়িতে যাও আসসালামু আলাইকুম একবার, আবার জবাব না পাইলে আসসালামু আলাইকুম দুইবার। জবাব দিল না, দরজা খুললো না, তৃতীয়বার আসসালামু আলাইকুম। জবাব দিল না, দরজাও খুললো না, হাদিস আছে ফার্জে ফিরত যাও, চতুর্থবার ডিস্টার্ব করো না, ফার্জে। আমরা জানতে চাইলে আমি জানাই দিলাম কোন হাদিসরা আমল করতে পারি নাই, আফসোস করছে। কত বাড়িতে গেলাম, শুধু হাদিসের আমলটা হয়ে যাও, বাড়িওয়ালা এমনি কয় ফার্জে, অর্থাৎ 3 বারের পরে যদি বাড়িওয়ালা তো আপনাদের তো কি ফিরে যাও। আমার আর নসিব হইল না। কত চেষ্টা যে করলাম, 2 বার 3 বারের সময় দরজা খুলে যায়, তো তার ফার্জি হইল না, ফিরে যাওয়া নসিব হইল না। চেষ্টা করছি, কত বাড়িতে গেছে। ইবনে আব্বাস বলেন, কত ভাই এইটুকু দিয়ে আমলটা করার জন্য যে 3 বারের দরজা না খুললে ফার্জির আমল হইব, আমি ফিরে যাইব। আফসোস, এই হাদিসের আমার আমল হইল না, আফসোস। আপনারা কয়টা আফসোস করছেন? মগলাবাজার সমাজে ওয়াজিনে এলাম, আমল করতে পারলাম না, কবেন নাই। মুফতি মনসুর সব আমলে গিয়ে দিয়েছেন, আল্লামা তাফিরাত সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যিল দোয়া রঞ্জ বানান। কালকেই তো বলে লাগব দোয়া রঞ্জ, ছাত্ররা করে বুঝা হয়, আপনারা বলবেন না। গত বছর মোলাজার ওয়াজে কি কি শুনতেন, কি আমল করেছেন, এটা নিজের যাচাই করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়দানে 5টা সওয়াল হইব, লা ইয়াযালা কদম আবদিন হাত্তা ইউসাল আন খামসিন। 5টা প্রশ্ন হবে। 1 নম্বর, আমার হায়াতিকা 60 বছর, 70 বছর, 50 বছর কোন কামে লাগাইছে? জবাব দিতে পারবেন? নবীর কোন দোষ নাই। কি কি প্রশ্ন হবে? প্রশ্ন ফাঁস, তাহলে কেই হয় প্রশ্ন ফাঁস হয়ে গেছে, চাকরি যায়। আখেরাতে কি প্রশ্ন হবে? আল্লাহ রাসূল দুনিয়াতে পাস করে দিয়ে দিয়েছেন, প্রশ্ন ফাঁস, তোমার হায়াত সম্পর্কে হিসাব দিতে হবে। 15 বছর কেমনে লাগাইছে? 2 নম্বর সওয়াল, ওয়ান শাবাবিকা ফীমা হুয়া, যৌবন কাল কোথায় লাগাইছ? শয়তানের হাতে, শয়তানের তাবেদারি করছো। যুবক বলে আল্লাহ হইতে পারে যখন আল্লাহর খবর আসে। ওয়ান শাবাবিক, যুবকদেরকে যৌবন কাল একটা প্রিয়। 50 বছরের যুবক হয়, আর 10 বছরের যুবক হয়, এটা ভালো হওয়ার পরে 40-এর পরে আর যুবক থাকে না, 40-এর নিচেই যুবক। তো ধৈর্য কত বছর? 20-25 বছর। এই প্রিয়দের আলগা হিসাব হবে। যুবক থাকতে যদি বলি আল্লাহ না হইতে পারে, আর হবে না। যুবক থাকতে যদি সে দুনিয়া কামাই না করতে পারে, পোড়া গেলে হবে না। যারা কামাই করে যৌবন খাইলে ঠিক হবে। ওই যে ব্যাঙ্গার সাহেবের ওয়াজ, ব্যাঙ্গার সাহেব শুয়ে আছেন, তিনি কান্দে ওয়াজ হইতো, ওইটার পরে সাদা ওয়ালা
Penjelasan mandiri sini yang saya korban. Anggar kedua. Itu sama itu orang itu sendiri saya kal. Orang itu cinta ni jalan saya jalan mata mati kore. Itu lagi sudah. Anak sendiri yang Allah boleh siapa sendiri. Siapa sendiri kan? Siapa tu kali kalau kutar baca guna masa foto. আর কোরআন থেকে আপনাদের মুরগি ফটো খালি খুঁজে আছে ব্ল্যাক মার্কেটিং করা লুটপাট করার সন্ত্রাস করার এই অভ্যাস যৌবনকাল যৌবনকালে মানুষের অভ্যাস কুলতে দিয়াম তো কুলতে লেগে ধরতো কোথা টাকাটি করতো তার গাড়ি চুরি করতো শিয়ালের সবাই শিয়ালের সবাইকে মুখে বেঁচে এরপরে আরেকটা জিন্দিগি আছে কুত্তা জিন্দিগি কুত্তা জিন্দিগি খালি খেয়েও এটা করে বিয়া শাদী করলো ছেলে মেয়ে হইল নাতি নাতন হইল মোটর সাইকেল নাই স্বামীও এই বুড়ি মোটর সাইকেল গেল নাতি হয়ে গেছে তখন প্রেম শুরু করে সিএনজি কেটে নিল গাড়ি কেটে নিল গাড়িটা ছেলে লেগে গেছে বাপরে দিয়ে না স্বামী হায় হায় দেখো গাড়ি দিচ্ছিল পুরা গেলে কেউ কেউ চালালো বাইরে এটা হলে একটা জিন্দিগি সে সময় নাতি হয় নাতি রে বাবা তোমার গাড়ি নাতিয়ে পেগো আমার নাতি সাইকেলটা নিচে লেগে তোমার একবারে সাইকেল লেগে সাইকেল লেগে নাতি দেবো তো কথা লেগে দৌড়ায় তুই কিনা বুঝবে তোর বাবা বুঝবে না তুই বুঝবে ও কুত্তার জিন্দিগি খালি প্রেম বলছে দিলাম 4 নম্বর জিন্দিগি এলো পেশার জিন্দিগি পেশা কিনা বলা হলে সে পেশা কিনা এটা হলে পুরা কালে 80 বছর বয়স হয়েছে 70 বছর বয়স হয়েছে বুঝলেন তখন হলো পেশার জিন্দিগি দোকানে সব কিছু হইতেছে বুড়ি আছে তো বুড়ির লেগে আলাপ করে সব কি হইতেছে তোমার আমার খাইবার দরকার এটা মৃত্যু মৃত্যু না মৃত্যু না ওই বেচাল্লাম মেলে সেই অপেক্ষায় তোমার ক্যাব কই তোমার গাড়ি কই তোমার ইটা কই পেশার জিন্দগি মানুষের জিন্দগি তাই তো শুধু আমার কথা এটাই মানুষের সবক নিত নসিহত হাসিল করতো বুড়া হতে বুড়া হইলে একটি পেশার মতো ওই পেশা হইলে কাম করো কুত্তার জিন্দিগি কুত্তার মতো আমি ফেরাতে করবো এর আগে কাম করো শিয়ালের জিন্দিগি হলো যুবকদের প্রত্যাচারের ধরত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করতো যুবকদেরকে আল্লাহ পাক পুরস্কার রাখছেন যে যৌবন কালের সম্পর্কে হিসাব দিতে হবে যদি যুবক যৌবন কালে গুনাহ তওবা করতে পারে আল্লাহ বলে হয়ে গেল 3 নম্বর মালকে নেকামাই করছে ফিমা আমিলতা বিমা আলিমতা যা শিখছো আমল করছো কিনা ওয়াজ বড় বড় সমিতি বড় বড় আমি যেখানে যাই আমার প্রশ্ন তুই বেটা সমিতি করো তফসিলের জমা কেন করো মোল্লা মৌলবীরা দামে চাইবে তফসিল করবো তোর মুখে দাঁড়িয়ে নেই তুই তফসিল কমিটির সভাপতি দাঁড়িয়ে না নজ খরচ নেই এক তফসিল কমিটির সভাপতি হ্যাঁ সেকে নমাজ হই নেই যুবকদেরকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন যা জানছিলে আমল করছোস কিনা কিন্তু হয়ে গেছে 4 নম্বর প্রশ্ন মাল কেমনে কামাই করছো শ্বশুর ব্যক্তি পাইছো না চুরি ঘুরে পাইছো না লটারিতে পাইছো না মদ বেচে পাইছো কেমনে কামাই জবাব দেওয়া লাগবো অভিমান ভক্ত মাল কোথায় খরচ করছো তাই হলো বাণী সার্টিফিকেট অন্যায় অবিচার জনমত্যাচারে ভুটে আরে বাবা ভুটের লাগে আছে আল্লাহ রাস্তায় দেয়া নেই একজন সদস্য ছিল উপজেলার উপজেলার দায়িত্ব আছে সদস্য আমরা 25-30 লাখ তো আসা কথা 72 লাখ টাকা বলা হচ্ছে তার উপজেলার যে কমিটি হয়েছে এটা সদস্য একটা পোস্ট আছে 75 লাখ টাকা খরচ করছে এমনি দেখো মাদ্রাসার কিতাব দিয়ে ফাঁকা দেয়
মাদ্রাসা শিক্ষকদের কাছে নাই হুজুর নাই কালিয়া একবার মন কোথা থেকে আদায় করছো, কোথা থেকে তুমি হল করছো। এই জন্য যুবকদেরকে বলছে, যুবকদেরকে আলাদা প্রিয়, এটার জন্য আল্লাহ তাআলা প্রশ্ন উত্তর করবে। ওই হইতে পারে, ডাকাত হইতে পারে, হাফিজ হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, মুফাসসির হইতে পারে, যুবক সন্তোষ পরিচয় কলেজের ছাত্র। এরপরে কলেজ থেকে বাইরে গেছেন, দেওয়ান করছেন, মদনী রহমতুল্লাহ কাছে হাদিস করছেন, তামিল সাহেবের কাছে মত রয়েছেন, তো কলেজের ছাত্র। ওবায়দুল্লাহ সিন্দি শিখ কলেজের ছাত্র, ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি, যার নাম সারা ভারতের ইতিহাস হয় না, কলেজের থেকে ঈমান আনতেন, কালিমা পড়ে শিখ যাবে শিখ। আর এরপরে দেওয়ান গেছেন শেখুল ইন্দিয়ার কাছে, শেখুল ইন্দিয়ার শিষ্যত্ব গ্রহণ করছে। শিখের ঘরে এরকম জন্ম হয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ঠাকুরের ঘরে জন্ম লাভ করছেন, তো শিখের ঘরে ওবায়দুল্লাহ সিন্দি হইতে পারবে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বাপ কি মুসলমান? ঠাকুর। আল্লাহ দেয় ঠাকুরের ঘরে মুসলমান, আল্লাহ দেয় শিখের ঘর। বিশ্ব মুফাসসির ইসলাম তাদেরকে বলা হয় হযরত ওবায়দুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যার জীবনের ধরন সারা ভারতের ইতিহাস হয়। আল্লাহ পারেনি না পারে না। এরপরে সত্যি একটি দিকে স্বীকার করছেন, দিন ইসলাম ভারতকে স্বাধীন করার জন্য বিদেশ সফর করেছেন, রাশিয়া গেছেন, 40 তিনি ভারত ফিরে গেছেন, তখন ব্রিটিশ বলল তারপরে আর থাকতাম না। আল্লাহ কবুল করেছে দেওবন্দের ছাত্র। আমি বায়ন করে কথাটা কইয়া ওই আমার বাসা সময়টা নষ্ট করতে চাই। কতজনে দেখছে, কতজনে বলছে না। আল্লাহ বাইম করি রহমতুল্লাহ, কটা টাইটেল, কেউ টাইটেল দেয় না। বিশ্ব মহাদেশ খালি বাইম করি, কথা কয় না। বাইম করি বলে সমিতি আল্লামা মুফতি আজম, কোন টাইটেলই নাই। বাইম করি টাইটেল লাগে, বাইম করে বুঝে সমিতি আর কোন টাইটেল। সারা ভারতের মধ্যে অদ্বিতীয় মহাদেশ। এছাড়া করে বাস শুরু করতেন, কথা কইতেন, আপনারা বলে বলছেন বলে থাকতো কি বুঝতে না বুঝতে প্রশ্ন না, কিন্তু নড়াচড়া করতো না। হাদিসের তাফসীর আমরা পাইছি, ওরা দেওবন্দ কালো পাইছি, তিনটে কাল করছেন পাকিস্তানে। খুশবু ওনার কবর থেকে ইমাম বুখারীর কোমা থেকে খুশবু বাইরেছে, বাইমপুর রহমতুল্লাহ আলাইহি কবর থেকে খুশবু বাইরেছে। আমার জন্মে ভাই খুশবু যায়, এই সময় রাস্তাও না একে গেছে। আবার 2 বছর আগে গ্যাস বাইরেছে কবর থেকে, গ্যাসে কিন্তু খুশবু হয়, আল্লাহ হয়, হাদিসের খুশবু বাইরেছে। গ্যাস পুলিশ কন্ট্রোল করছে, তো উনি ওইটা ওয়াজ করছেন, এটাই আদ হয়ে গেছে। আব্দুল আজিজ মুহাদ্দিসের এক ছাত্র, যুবক, কাপড় চোপড় তো ভালো না, চেহারা সুন্দর আছে, দেওয়ান আছে, বাইম করি রহমতুল্লাহ আলাইহি পড়া দিয়ে যুবক। কিন্তু আব্দুল আজিজ আইতে যাইতে এক মহিলার নজর হয়ে গেছে, যুবতী মহিলার নজরে পড়ে গেছে। যৌবন চরিতার্থ করা আছে, উগ্রপন্থা, উত্তেজনা সৃষ্টি হয়, মদ খেলে হয়, ইয়াবা খেলে হয়, হিরোইন খেলে হয়, রুশ দেখে। এই ছেলেটাই দিয়ে আসা যাওয়া করে, ডাইনও চায় না, বাংলাও চায় না, এটা বড় সবকে তাই হাঁটিছে। আব্দুল আজিজ মুহাদ্দিসের দেশে বেরিয়ে এই মহিলা তো প্রেম ভালোবাসার যুবকের প্রতি আস্তে আস্তে বাড়তে মূল্যটা চেহারা সুন্দর আছে, কাপড় চোপড় ভালো না, শক্তিও আছে। আরো 2 বছর আগে এই মহিলা পাগল হয়ে গেছে, কেমনে কবজা করবো, প্রেম
এইরকম এক জিনিস ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। আরেকদিন চাকরানি পান্ডে কোনায় পাঠাইছে, ওই যে ছেলে খাইতেছে, গাছ দিবে, পানি ভরা ফু লাগে, ফু পানি ভরা, মেয়েরা পানি ভরার করলে না করবো, দাওয়াত দিতে হবে। চাকরানিকে বলে দাওয়াত দিলে আমার পানি ভরা ফু দরকার, চাকরানিও বুঝে নেই কিছু, যা ডাকতেছে এদিকে একটু পানি ভরা ফু দিয়ে মনে করতে কোনো আমার এসেছে উপকার হয় আমার পানি, রাস্তা ছেড়ে গেলাম, গেটো বসে রয়েছে, ঘরেতে মহিলা চাকরানি দিছে ইশারা ভাগ, পয়সা দিচ্ছে, দিকে থাকতে পারবে না, এটা ভালো বুঝছে পানি ছেড়ে গেছে, পয়সা রয়েছে, রুমে পয়সা রয়েছে, ওই চাকরানি তো নাই, কিনে চলে যায় না, ওই পানি ভরা ওই বোতল তেল পানি কিছুই তো নাই। কতক্ষণ পরে ওর মতো সাজিয়া ব্যাগ কলেজে যায়, সোনো পাউডার কাপড় চোপড় সে ওর সাজা, ওই ব্যাগটাই আছে মহিলা সাজসজ্জা নিয়ে, বুঝলে তো সাহাই না। আইলাম পানি ভরা তেল ভরা, পানি ভরা তেল ভরা গো, বুঝছো না তুমি, ফেরি মেরি করে গা রেপ কেস লাগাই দিব, পুলিশ ডাকবো তো সাহাই এনে মোল্লা বেড়া, চোখের হেফাজত করো ইমানদারি, যে চোখের হেফাজত করতে হলে বলে আল্লাহ কেমন, কোন পয়গম্বর এরকম নাই যে চোখের খেয়ানত করছে, কোন বলে আল্লাহ এরকম নাই, চোখের খেয়ানত করবে বলে আল্লাহ কেমন, সেখানে দিয়ে যাইব। আসলে তো তার নাম বলে আল্লাহ ভোগ করে তা তো মানুষ মহিলা কথা বন্ধ করে তাই তারা বুঝে থাকবে, বেশি করছে। উনি দেখলেন যে 5 মানুষ হয় না, বললাম না আপনি তো সাজসজ্জালেই আইছেন, আমারও সুযোগ দেন, আমার কাপড় চোপড় তোলা না, সাজসজ্জাল হয় এরপরে না ফুর্তি ঢুকা দিয়েছে ওই মহিলা, মূল্য তাহলে ঠিক আছে, তো মূল্য তো তাহলে ঠিক আছে, সাজসজ্জাও বুঝে, আমার একটু সুযোগ দাও, এমনি গরম পানি ঠান্ডা পানি হাম্মাম বুঝেও না, কোনো বাবার চা আছে, নাক সবান সব রেডি, ওই দিয়ে রেডি সব জান, আমাদের সুযোগ তো পরিষ্কার একটু ছেড়িয়া সামান টামান মহিলা টুটবো টুটবো লাগাইয়া ছেড়িয়া আমার দোকানে মোল্লা ওটা কাপড় সব ভালো খুব সুযোগ টুযোগ উনি যাই আম্মা, আমি তুমি নকল করিতেছি, বড় আগে শুনতে না ভয় করিলাম না, বড় লোক তো টয়লেটের ভিতরে ঢুকে দরজা লক করে দিয়েছে, লক করে পায়খানা পাউডার আছে খাওয়া না, পায়খানা করে তো মুখে লাগাইছে, কাপড় লাগাইছে, শরীরে লাগাইছে, কথা বলছে। আর আল্লাহ কোরআন আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যদি কেউ জিহাদ করে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমাদের পাওয়ার জন্য যদি ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করে জিহাদ করে, পথ আমি পাঠাইয়া দেয়, আল্লাহ তাআলা বলেন। এই গু পায়খানা শরীর লাগাইয়া যে বাঁচতে পারবো, এই বুদ্ধি রেখে দিছে, গুণা করতে চায় না, চাইতেও চায় না, সব লাগাইয়া টাগাইয়া অনেক সময় গেছে, এবার দরজা খুলে বাইরেছে, আসেন হাইতালা আইও, যেই দেখছে পায়খানা টাকানে এমনি দরজা খুলে দিছে তো, আর টাকা নিলে টাকা রেখে বুঝ অন্তস্থ করতো তো সব বলে আমার বিল্ডিং ভাড়া খুলে লাগাইলে দন্ড লাগাই দিছে, ইচ্ছা ছেড়ে হয়েছে এমন তো তার চিন্তা যায় বিপদ থেকে আমার সবও যাইতাম কেন, শরীর তো কাপড় মাথা ঠিক আছে, যমুনা নদী পানির মধ্যে লাইন না কাপড় খুললে এই বাগানা এটা শুকাইছে এরকম পাশ, এরপরে পুরা শুকাইছে না, এগুলো আবার কিনছে, কিনতে সবক হাজির হয়েছে, সবক মুশকিল দেব আমরা বললাম একটা সবক, হ্যাঁ এটা সবক, তাহলে কেমনে লুকাইতো আর ঘুমাইতে পারবে, বেলেগ মার্কেটিং করতো। এই অবস্থা থেকে সবক উপস্থিত
ঠিক আছে সব মহাদিসে দেখবি বলতে হে কি অবস্থা হ্যাঁ এরকম খুশবু তো জীবনে পাই নাই না জানি বেহেশতে খুশবু কি হইব ওই বেটা কইলে তার হয়ে নিচে হুজুরে গন্ধ মুলা কি কর তা তো যে হুজুরের না কত গন্ধ গেছে ও ভাই আবার হুজুর বলতেছেন সালাতুল আজিজ মাত্র সালাতুল আজিজ হইতে হবে তাহলে টের পাইবে সুগন্ধ আর দুর্গন্ধ আবার বলতেছেন ফলানি সম্ভব না সুগন্ধ তো জীবনে পাইছে না বইয়া বইয়া মুখ ঘুরে কান্দে করে আইয়াও মুসিবত হলো চৌবকে ক্লাসে আইয়াও মুসিবত কোন লাগে চৌবকটা তো নষ্ট আবার 3 দফায় কয়েছে না চৌবক বন্ধ যাও ভাবতেছি না সহ্য করতে ওই মেয়েরা আছে কেউ কিছু টের পায় না আল্লাহ সব পায়খানাকে ওই ব্যক্তিতে গুনাহ থেকে বাঁচার জন্য ব্যবহার করে বেহেশতের মিষ্কের মতো বানাই গেছে বাস্তবে আগে দৌড়তেছে পিছে দৌড় আরে পিছে পাইছে আগে পাই নিয়ে দৌড়তেছে চাচা বলেন সব যাবে তুই যাচ্ছে না ওই আসলে বড় পেরে গেছে আমার আর ভাই কি সর্বনাশ করলাম চৌবকটা বন্ধ হয়েছে সব গেছে আসল কথা চাচা টের পাইলেন কেমনি এই টুকবার আগে তো এরকম সুগন্ধ ছিল না এই টুকার পরে দেখা যায় তাহলে এই লোকটার কাছে চলে আসল কথা হোক কান্দে কান্দাতে আসল কথা ওই মহিলা যে পকড়াইছে পানি ভরার তেল ভরার কথা বলে আর এরপরে দিয়া বিল্ডিং ও তুলছে বাস বার কোনো ব্যবস্থা পাইছে না তো লেট্রিনে দুইটা পায়খানার পাউডারের মতো বানিয়ে কাপড়ে চুপড়ে নাকে মুখে সব ব্যবহার করছে ঘটনা সব শুনাইল চাষা বলেন খুদার কসম তুই মনে করিস না এই পায়খানাকে যেহেতু গুনাহ থেকে বাঁচার জন্য ব্যবহার করছ আল্লাহ সমস্ত পায়খানাকে বেহেশতের মিষ্কের বানিয়ে দিয়েছে মিষ্কের মতো বানিয়ে তুই দেখান পেয়েছিস আমার কথা শেষ দরগাপুর মাদ্রাসা সেগুলা বসা আমরা আটাকারি মালে এখন বর্তমানে নানা বড় বাইরে আমাদের সেগুলা বসা ওয়াজ করবেন আপনারা শুনবেন আমার মেহরবানি করে মধুরা বইলে 2-4টা কথা কোন মানুষ বলব এখন সুন্দর করে বইছে আমার জন্য দোয়া করবেন আমার অবস্থাও ভালো আমি যে বইছি আমার একটা ইনাতে বললাম বইয়ার ছিল খুব কষ্ট আমার কষ্টের জিন্দগি এখন আর যারা মেয়ে পাওয়ার চেহারাও কষ্ট পায় এরা তাহলে বুঝে না কাজে কাজে আমার জন্য দোয়া করবেন বাঁচলে দেখা হইতো আর কত বাঁচবো বাঁচার রাত্রে গেলে দিন দেয় না আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যতদিন থাকে হায়াতে তৈয়বা আর আল্লাহ তার ঈমানের সাথে মৃত্যু নসিব করতে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন আপনারা মুরাদাবাদের মুক্তি সাহেব দোয়া করছেন আরো একজন মুরাদাবাদের মতমিম বর্তমানে যিনি পরিচালক উনিও আসতেছেন এরা 2 জন খালাতো ভাই মতন হিসাবে 2 মেয়ের ধরে 2 জন একজনের বাপ এখন আছেন আর একজনের বাপ নেই খালাতো ভাই 2 জনের মতন হিসাবে আর একজন আসাদ রশিদ আইতেছে তার বাবারে আমরা পাইছি রশিদ উদ্দিন তার বাবার নাম হইল হামিদ উদ্দিন ক্যালকাটা হামিদ উদ্দিনের রশিদ উদ্দিন রশিদুদ্দিনের ছেলে হইল আসাদ আকালাত 2 আলাম্মা 2 বইনের ধরে 2 ভাই ওনার আব্বা এখন আছেন তো আসতেছেন আপনারা পাইবেন আওলাদ রাসূল মতন হিসেবে আওলাদ মেয়ের পক্ষে আওলাদ হয় না হযরত ফাতেমার আওলাদ আওলাদ রাসূল না এরা সব আওলাদের মতনই পাইবেন আপনারা আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ মজলিস কবুল ফরমা আমাদেরকে মাফ ফরমা ইয়া আল্লাহ নতুন মতনের কাজ কোরআনটা
আজকে বিয়া শাদী হইল 3-4 কায়রা বরকত দাও আয় আল্লাহ যারা মারা গেছেন হিলাল তার কবরে সাথে বহুত মহব্বত করতেন আয় আলহামদুল রাহিমের ছোট ভাই দাঁড়িয়ে আছে আয় পরবর্তীকার সাদের কবরে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও সাদের কেরামতে এই মাদ্রাসার জন্য আগামীতে 10টা বন্ধে হয়তো সব ব্যবস্থা তুমি করিয়া দাও আয় আল্লাহ আমরা তোমার কাছে চাই ভিক্ষা করি আয় আমাদেরকে বুড়া মত থেকে বাঁচাও ইয়া আল্লাহ বুড়া মত থেকে বাঁচাও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও ক্যান্সার থেকে বাঁচাও হসপিটালে নিয়ে মাইরো না মৌলা ওতে কাছে ফালাইয়া মাইরো না ছিলিয়ে ফালাইয়া মাইরো না আল্লাহ তোমার নারাজের থেকে পানা চাই ইয়া আল্লাহ উজুগামের সাথে থেকে বলা যাবে ইয়া আল্লাহ কোরআন তবে হিম্মত বাড়ায় দাও মাদ্রাসার ছাত্র শিক্ষককে আদর্শ বানাও আয় আল্লাহ তাদের দোয়া কবুল করো আমরা সবাই দোয়া করি মাদ্রাসার 10টা বন্ধে হয়তো সুন্দরভাবে আল্লাহ তৌফিক দাও মাদ্রাসার কাম কাজে আটকে আছে আল্লাহ এগুলোর চালু করে দাও ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ